নমস্কার, আমি প্রবীর। আজকের পর্ব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ 2024 পঞ্চম শ্রেণীর গণিত বা বলা যেতে পারে ম্যাথ কুইজ 2024। এইটি আমাদের মূলত দশম পর্ব পঞ্চম শ্রেণীর জন্য। এই পর্বে আমরা গত পর্বে যে 28টি প্রশ্নের সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছিলাম, আজ আমরা তার পরের যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ 29 থেকে 52 এই সমস্ত অঙ্কের সমাধান কিন্তু আজ আমরা এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে আর তার সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর এই বিষয়ে কোনো অভিমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। সেই সঙ্গে আমার সকল ভিউয়ার্স এবং সচেতন অভিভাবকদের কাছে আমাদের বিশেষ আবেদন যে এই চ্যানেলটি সম্পর্কে অন্যান্যদের সঙ্গে আলাপ আলোচনাতে এই প্রসঙ্গটি আপনারা আনুন এবং সেই সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজ আমরা শুরু করছি 29-এর দাগের থেকে। 1-এর দাগের 29-এর অঙ্ক। এখানে কি বলা রয়েছে দেখো, 29-এর দাগের প্রশ্নে বলা আছে 8 ভাজিত 9 গুণ 9 ভাজিত 8 সমান কত? 8 ভাজিত 9 গুণ 9 ভাজিত 8 সমান সমান আমরা লিখতে পারি 8/9 গুণ 9/8। এরূপে লিখে আমরা এদের কাটাকুটি দেব। 9 9 কেটে গেল অর্থাৎ 1 9 কে 9, 8 8 কেটে গেল অর্থাৎ 8 কে 8 সমান সমান হবে 1 1 কে 1, উত্তর হবে 1। এবার 30-এর দাগের অঙ্কের সমাধান কি রয়েছে না, এখানে বলা আছে 2.4 ঘন্টা সমান কত ঘন্টা কত মিনিট? 2.4 ঘন্টা সমান সমান 2 ঘন্টা। এক্ষেত্রে যেহেতু দশমিকের বাঁ দিকে রয়েছে অর্থাৎ পূর্ণ সংখ্যা, মানে এটা হলো ঘন্টা, 2 ঘন্টা। আর 0.4 এই ঘন্টাকে আমরা মিনিট করার জন্য একে 60 দিয়ে গুণ দেব, তাহলে হবে মিনিট। সমান সমান কত পাচ্ছি? সমান পাবো 2 ঘন্টা আর 6 4 হবে 24, শূন্যটা বসে গেল, একটার পর দশমিক অর্থাৎ 24 মিনিট মানে 2 ঘন্টা 24 মিনিট। এবার 31-এর দাগের অঙ্ক। 31-এর দাগের অঙ্কে বলা আছে কি 1 হেক্টর সমান কত বর্গমিটার? 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার। এই হলো আমাদের 31-এর দাগের অঙ্কের সমাধান। এবার দেখো 32-এ কি বলা আছে, কত টাকার 25% সমান 4 টাকা? 32-এর দাগের অঙ্ক 25% সমান সমান তাহলে কত না 4 টাকা বলা আছে, তাহলে 100% সমান সমান কত সেটা হলেই আমরা পেয়ে যাব টাকাটা। তাহলে কি হবে না 100/25 গুণ 4, 25 4 হবে 100 সমান 4 4 16 টাকা। তার মানে 16 টাকার 25% সেটা হয় 4 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের প্রথম 4টি অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি অঙ্কের সমাধান। বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিও আমরা অবশ্যই এই পর্বেই তুলে ধরবো। তোমাদের এই পর্বটিকে সম্পূর্ণরূপে দেখতে হবে, তাহলে এই ম্যাথ কুইজ 2024 আমরা যে প্রশ্নগুলো এনেছি সেই প্রশ্নগুলো তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের এই 25টি ম্যাথের যে আমরা ক্লাস দিচ্ছি অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ 2024কে লক্ষ্য রেখে 25টি পর্বকে যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে দেখে যাও অর্থাৎ সম্পূর্ণরূপে দেখো, তাহলে আর কোনো অঙ্ক তোমাদের করার প্রয়োজন হবে না। সরাসরি তোমরা এই পঞ্চম শ্রেণীর মেধা অন্বেষণে ফুল মার্কস নিয়ে অবশ্যই পাস করবে। তো চলো এবার আমরা চলে যাব বাকি অঙ্কগুলিতে। এবার 33-এর দাগের অঙ্ক। 33-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে, এখানে বলা আছে 219/365 এর লঘিষ্ঠ আকার কত? 219/365। এক্ষেত্রে আমরা কি করব না 219কে উৎপাদক বিশ্লেষণ করব। 9 10 2 12 অর্থাৎ 3 দিয়ে যাবে, 3 7 21, 3 3 9 আর যাবে না। আবার 365কে আমরা 5 6 5 11 11 আর 3 হবে 14, 3 দিয়ে যাচ্ছে না তাই 5 দিয়ে চালাবো। 5 দিয়ে গেলে 5 7 35, 1 15, 5 3 15। তো দেখো এখানেও এর গুণনীয়ক আছে, 219-এর গুণনীয়ক আছে একটা 73, আবার 365-এরও একটা গুণনীয়ক রয়েছে 73, কেটে গেল। তাহলে 219 থেকে থাকছে 3 আর 365 থেকে থাকছে 5, তার মানে 219/365 লঘিষ্ঠ রূপ হবে 3-এর 5। এবার 34-এর দাগের অঙ্ক। 34-এর দাগের অঙ্কে বলা আছে
8 গুণ 6 সমান সমান 48, এখানে গুণিতক কত? এই 8 গুণ 6 সমান সমান 48 হলে গুণিতক হবে কত? অতএব গুণিতক কত না গুণিতক সমান সমান 48ই হবে গুণিতক, যেহেতু গুণফল এখানে 8 6 48, তাই 48 হবে গুণিতক। এবার 35-এর দাগের অঙ্ক, 35-এর দাগের অঙ্কে বলা আছে 8 গুণ 6 সমান 48, এখানে গুণনীয়কগুলো কত? তাহলে 8 গুণ 6 সমান সমান 48, এর গুণনীয়ক সমান সমান এই 8 এবং 6 হবে গুণনীয়ক, তাহলে লিখব 8, 6, 8 এবং 6। 36-এর দাগের অঙ্ক, 36-এর দাগের অঙ্কে কি রয়েছে না রয়েছে 0.713কে ভগ্নাংশ আকারে বিশ্লেষণ করে দেখাও। এখানে দেখানো আছে 0.713, একে ভগ্নাংশ আকারে আমাদের বিশ্লেষণ করতে বলেছে, তাহলে লিখব কি? তার মানে এটা হচ্ছে 0.7 মানে 7 দশাংশ অর্থাৎ 7/10 যোগ 1 হলো শতাংশ মানে 1-এর 100 যোগ 3 হলো সহস্রাংশ অর্থাৎ 3/1000। এই হবে আমাদের 0.713, একে ভগ্নাংশ আকারে বিশ্লেষণ করলে এই রূপে পাবো। এবার 37-এর দাগের অঙ্ক, 37-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে? বলা রয়েছে 50% এর 20% সমান কত? 50% এর 20% সমান সমান 50-এর 100 গুণ 20/100। এখন কাটাকুটি দিলে হবে 20 5-এ 100, 5 10-এ 50 মানে 10-এর 100 সমান সমান 10%, সমান সমান হবে 10%। তো এই হলো আমাদের আরও 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের একদম অতি সংক্ষিপ্ত আকারে সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আমরা আমাদের এই পর্বটি সাজিয়েছি। তোমরা আগেই দেখে নিয়েছো যে আমাদের এই মোট 52 দাগ পর্যন্ত আমরা সমাধান করতে চলেছি। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা যে আমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ণমান 30ই তোমরা পাবে। 30কে 30 পেতে হলে অবশ্যই আমাদের যে 25টা ভিডিও, সেই 25টা ভিডিও কিন্তু তোমাদের সম্পূর্ণরূপে দেখতে হবে। আর সেই সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইরকমই প্রশ্নের সমাধান নিয়ে প্রত্যেক দিন হাজির হয়ে যাচ্ছি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের ফোনে আগে চলে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কের সমাধানে। এবার 38-এর দাগের অঙ্ক কি রয়েছে না বলা রয়েছে একজন লোক একদিনে একটি মাদুর তৈরি করলে 10 জন লোক 10 দিনে কয়টি মাদুর তৈরি করবে? একজন লোক একদিনে একটি মাদুর তৈরি করে, তাহলে 10 জন লোক 10 দিনে কয়টি মাদুর তৈরি করবে? 10 জন লোক তখন বেশি তৈরি করবে, তাহলে হবে সেটা 10/1। 10 দিন তখন বেশি তৈরি করবে, তাহলে হবে 10/1 গুণ হবে 1 সমান সমান কত হবে না 10.100টি, তাহলে 100টি মাদুর তৈরি করবে। 10 জন লোক 10 দিনে 100টি মাদুর তৈরি করবে। এখন 39-এর দাগের প্রশ্ন কি রয়েছে 80 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 80 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 83, 89 আর 97, অর্থাৎ তিনটি মৌলিক সংখ্যা আছে। এই 83, 89 এবং 97 মিলে মোট 3টি মৌলিক সংখ্যা 80 থেকে 100-র মধ্যে। এবার দেখো 40-এর দাগের প্রশ্ন, 40-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 1 থেকে 100-র মধ্যে কটি যৌগিক সংখ্যা আছে? 1 থেকে 100-র মধ্যে এই কত না 1 থেকে 100-র মধ্যে কটি যৌগিক সংখ্যা আছে? তো দেখো 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট 25টি, তাহলে মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা বাদ দিই বাকি সমস্ত সংখ্যাই হবে কি না যৌগিক সংখ্যা। তার মধ্য থেকে 2 হলো একটি মৌলিক সংখ্যা, তাই আমরা এই 100 বিয়োগ 25 তার সঙ্গে আরও একটা যোগ হবে, অর্থাৎ 2ও কিন্তু এখানে কি আছে না 2 একটি জোড় সংখ্যা, তাই এখানে কি চাওয়া হয়েছে? এখানে চাওয়া হয়েছে 1 থেকে 100-র মধ্যে কটি যৌগিক সংখ্যা আছে, তাহলে 2 কিন্তু যৌগিক সংখ্যা নয়, তাহলে সেই 2কেও তাহলে 25টা সংখ্যায় বাদ যাবে, অর্থাৎ 1 থেকে যদি 100 থেকে যদি আমরা 25টা সংখ্যা বাদ দিই তাহলে পাবো কত 75টা হবে যৌগিক সংখ্যা। 2 যেহেতু একটা মৌলিক সংখ্যা, আবার 2 কিন্তু কোনোরকমভাবে যৌগিক নয়। যৌগিক সংখ্যাগুলো কি না আমরা 4 থেকে পাবো, 4, 6, 8, 9 এরূপে, তাহলে মোট আছে 75টি হবে যৌগিক সংখ্যা। এবার 41-এর অঙ্ক, 41-এর দাগের অঙ্কে বলা আছে
1 বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠটির পরিসীমা কত? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ কিমি তার একটি বাহু হবে বাহু সমান 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 1 কিমি। তাহলে পরিসীমা হবে কত? অতএব পরিসীমা সমান সমান 4 গুণ 1 কিমি সমান আমরা লিখব 4 কিমি। তো এই হলো আমাদের 41-এর দাগে পর্যন্ত অঙ্কগুলির সমাধান। এবারে আমরা চলে যাব আমাদের বাকি অঙ্কগুলির সমাধানে। তো চলো 42-এর দাগের অঙ্ক। 42-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে না 0.005 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে। তাহলে আমরা তখন 5 থেকে, অর্থাৎ 5 একটা পূর্ণ সংখ্যা, 5.00 দিয়ে দেবো। এবার বিয়োগ করব, আর একটা শূন্য দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে না এবার 0.005 আমাদের বিয়োগ করতে হবে। এভাবে বিয়োগ করবো, তাহলে হবে কত? 5 কয় দাও 10, পাই দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, দশমিক বসে গেল, 1 কয় দাও 5, 4 দাও 5। তার মানে এই 0.005-এর সঙ্গে যদি 4.995 যোগ করি তাহলে হবে 5। এই হলো আমাদের 42-এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 43-এর দাগের অঙ্ক। 43-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে? বলা রয়েছে একটি ঘনকের উদাহরণ দাও। একটি ঘনকের উদাহরণ হলো কি? লুডোর ছক্কা। লুডোর ছক্কা হবে একটি ঘনকের উদাহরণ। এবার 44-এর অঙ্ক। 44-এর অঙ্ক কি আছে? একটি শঙ্কুর উদাহরণ দাও। একটি শঙ্কুর উদাহরণ বলা যেতে পারে কি না কলার মোচা বা টোপর। কলার মোচা বা টোপর এগুলো হবে মূলত শঙ্কু আকৃতির। এবার 45-এর অঙ্ক। 45-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে? একটি বেলুনের কটি তল। এটা বেলুনের হয়ে গেছে, এটা বেলুন হবে না, এটা বেলনের। একটা বেলনের কটা তল, মানে এরূপ হবে একটা বেলন, এই রূপে হবে একটা বেলন, যার তল সংখ্যা হবে মোট 3টে তল। একটা তল, দুটো তল আর একটা তল। এই দুটো হবে সমতল, এটা হবে বক্রতল। মোট হবে 3টে তল, 3টি। এটা হবে একটা বেলন। এ হলো আমাদের 45-এর অঙ্ক। এবার 46-এ বলেছে একটি আয়ত ঘনকের কয়টি তল? একটি আয়ত ঘনক, এই 46-এর অঙ্ক। আয়ত ঘনকের এটা হলো তার ছবি। এই ছবিটা লক্ষ্য করা তাহলে এই হলো তার ছবি, এইভাবে। অর্থাৎ এর 6টা তল আছে। আয়ত ঘনকের মোট কটা তল? 6টি তল। তো এই হলো আমাদের এই পর্বের 46-এর দাগের অঙ্কের সমাধান। তো চলো এরকমই আরও গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে এই পর্বের, সেই অঙ্কগুলি তুলে ধরবো। তার আগে আবারও বলবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। যত বেশি সাবস্ক্রাইব করতে পারবে আমরাও তত উৎসাহ পাবো এবং সেইভাবে তোমাদের আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ এরকমই ভিডিও আপলোড করে দেবো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের সমাধানে। 47-এর দাগের প্রশ্ন কি বলা রয়েছে? 47-এর দাগের প্রশ্নে বলা রয়েছে, দেখো, মার্বেল, ফুটবল ঘনবস্তু অনুযায়ী এদের কি বলা হয়? মার্বেল বা ফুটবল হলো কি না এরা হলো গোলক। এবার 48-এর দাগের প্রশ্ন কি আছে? বলা আছে 85 ডিগ্রি সম্পূরক কোণের অপর কোণটির মান কত? আমরা জানি দুটো কোণের মান যখন 180 ডিগ্রি তখন সম্পূরক কোণ। তাহলে একটা কোণ যদি 85 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা হবে কি না 180 ডিগ্রি থেকে আমরা 85 ডিগ্রি বিয়োগ দেবো। সমান সমান পাবো 5 কয় দাও 10, পাই দাও 10, 8 9 কয় দাও 18, 9 দাও 18, অর্থাৎ 95 ডিগ্রি। এবার 49-এর দাগের অঙ্ক। 49-এর দাগের অঙ্কে কি বলা আছে? বলা রয়েছে 3/4 77%, 0.79 আর 4/5 কোন অংশটি বৃহত্তম? তাহলে 3/4 মানে 3/4 রয়েছে 77%, সমান সমান লিখতে পারি আমরা 77% সমান লিখব 77/100। আর রয়েছে কি? রয়েছে 0.79 সমান সমান লিখতে পারি 79/100। আর একটা রয়েছে 4/5। এদের মধ্যে বৃহত্তম কোনটা? এক্ষেত্রে আমরা এদের প্রত্যেককে 100 দিয়ে গুণ করব। প্রত্যেককে 100 দিয়ে গুণ, একেও 100 দিয়ে গুণ করে নেব। তাহলে 4 25-এ হবে 100 সমান সমান 75, 3 25-এ হবে 75। এবার 100 কেটে গেলে সমান সমান 77।
5 20 সমান সমান 80, আর 100 100 কেটে গেলে পাবো 79। তাহলে এক্ষেত্রে বৃহত্তমটা হবে কত? 80। 80 মানে হবে 4 এর 5, অর্থাৎ এই 4 এর 5 ভগ্নাংশটা হবে বৃহত্তম। তাহলে বৃহত্তম ভগ্নাংশটা হবে 4 এর 5, এটি হবে উত্তর। তো এই হলো আমাদের 49 দাগের পর্যন্ত অঙ্কগুলির সমাধান। এবার আমরা কোডটিকে পরিষ্কার করে নিয়ে বাকি যে আরও 3টি অঙ্ক রয়েছে তার সমাধান তোমাদের তুলে দেবো, তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো 50 দাগের অঙ্কে। 50 দাগের অঙ্ক। 50 দাগের অঙ্কে কি বলা রয়েছে? না, এখানে বলা রয়েছে পরিমাণ হিসাবে 179.9 ডিগ্রি কোণটি কি কোণ? 179.79 এই কোণটি কি কোণ? না, এটি একটি স্থূল কোণ। এটি একটি স্থূল কোণ। স্থূল কোণ কেন স্থূল কোণ? না, আমরা জানি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণ হলো স্থূল কোণ। তাই এটি 180 ডিগ্রি নয়, তার থেকে কম অর্থাৎ ছোট, আবার 90 ডিগ্রি থেকে বড়, তাই এটি হবে স্থূল কোণ। এবার দেখো 51 দাগের অঙ্ক। 51 দাগের অঙ্কে বলা রয়েছে 95 ডিগ্রি স্থূল কোণের বিপরীত কোণটির মান কত? 95 ডিগ্রি কোণের বিপরীত অর্থাৎ স্থূল কোণ বলা হয়েছে, তার বিপরীত কোণটির মান হবে 180 বিয়োগ 95। 5 কয় দাও 10, পাই দাও 10, 9 10 কয় দাও 18, 8 দাও 18, অর্থাৎ 85 ডিগ্রি। তার মানে এই 95 ডিগ্রির স্থূল কোণের বিপরীত কোণ হবে কত? না 85 ডিগ্রি হবে। এবার দেখো এই পর্বের শেষ অঙ্ক কি রয়েছে? না, এখানে বলা আছে 1 আর সমান কত বর্গমিটার? 1 আর সমান সমান 100 বর্গ মিটার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা আমাদের প্রত্যেকটি পর্বে তোমাদের তুলে ধরছি। এটি আমাদের 10ম পর্বের সমাপ্তি ঘটল। আমরা আরও বাকি 15টি পর্বে এরকমই তোমাদের অতি সংক্ষিপ্তধর্মী এবং কোষে সমাধান করার যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ 2024-এর প্রস্তুতি স্বরূপ আমরা সম্পূর্ণ সেই 30 নম্বরের পূর্ণ মান কিভাবে পেতে হবে এবং কোন কোন প্রশ্নগুলো করতে হবে তার সম্পূর্ণ আমরা সমাধান তুলে ধরছি। তো সেই কারণে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আবারও আমি আমার প্রত্যেক ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে অবশ্যই প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে এইভাবেই দেখতে থাকো, আর তার সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী নতুন পর্ব নিয়ে। নমস্কার।